গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের শ্রাদ্ধর কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। আমরা দেশের বাড়িও গেছিলাম, তো ওখানে যেহেতু ব্লগ করার জন্য তোমাদের কিছু ক্লিপস দিয়ে দেবো। আমরা একটু এনজয় করছিলাম পুকুর ওখানে, সেগুলো চলো তোমরা দেখে নাও। আর তার আগে বলে দিই আমরা একটু বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি গিয়ে দেখা যাচ্ছে। বাবা গেছিলাম হচ্ছে বড় বাজারে। তো তোমরা তো ক্লিপটা তো দেখেইছো, আর ওখানে কিছু কিছু এই কার্ডের দোকানে ক্লিপটা দেখেছো, ভিডিও কলে আছে, কারণ ওখানে ভিডিও ফটো একদমই অ্যালাউড না। তাও যতটা চেষ্টা করেছি। তো ওখান থেকে আমরা অনেক কটা সিলেক্টও করেছি, কোনটা কি সে তো একেবারে দেখাবোই পরে, যখন পুরো মানে ছাপানো হয়ে যাবে তারপর নিয়ে চলে এসেছি। যখন ছাপানো হয়নি ওটা আমরা করবো। আর আজকে আমরা ওখান থেকে গেছিলাম মেকআপ কিনতেও। তো চলো কি কি মেকআপ কিনেছি সেগুলো দেখে নাও। দেখো তো মেকআপ প্রোডাক্ট কেনা হয়েছে আজকে। এই যে পুরো সেটটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাই মানে সৌরভদের বাড়ি থেকে আমাদের দেওয়া হবে। এই পুরো সেটটা তোমাদের দাদা ভাই বাড়ি থেকে আমাকে এটা দেওয়া হবে। এখানে সব লরিয়ালের আছে, এটা শুধু ভেগার আছে ব্রাশ, আর এটা লোশন, বডি লোশন, এইটা আর এইটা সেম। এই বক্স, এই দুটো বক্স আমাদেরকে গিফটে দিয়েছে, গিফট আইটেম। মানে এত কিনেছি বলে গিফট, এটাও গিফট। এর মধ্যে এইরকম এইগুলোকে কি বলে, ব্রাশ বা কি বলে, স্পঞ্জ টাইপের, এটাও গিফট। আর লরিয়ালের এই একটা লিপস্টিকও আমাকে গিফট। মানে এই চারটে আইটেম আমার গিফট। বাকি সব কেরাই, যেখানে আয়না, এখানে কটন বল, এখানে ময়শ্চারাইজার প্লাস সিরাম, এখানে এটা ডে ক্রিম আছে, এখানে ময়শ্চারাইজার আছে সেটাফিলের, এটা একটা লরিয়ালের প্রাইমার, তারপর এটা হচ্ছে কনসিলার, এটা হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে ফিক্সার, সুগারের এটা টাইপ মানে আইশ্যাডো প্যালেট, কম্প্যাক্ট, এটা হচ্ছে মেকআপ রিমুভারের ওইটা। ফ্রেশ হয়ে গেছি একদম। আর এখন গিয়ে হচ্ছে প্রদীপ জ্বালাবো। যেহেতু বুঝতে আমাদের কিছুই খাইনি, কিছুই করিনি, কারণ বাইরে গেছিলাম বাবার সাথে, রাত্রে কিনাবো। আর তারপর এখন যাবো হচ্ছে ঠাকুর আনতে। গোলু এখনই করতে গেছে, ওকে করতে ডেকেও আনি। তো চলো প্রদীপটাকে জ্বালিয়ে নিই। তখন বলা হয়নি, আমরা তো অত কিছু নিয়ে এসে সব দেখতেই পেলে। তো আসার পথে কি হচ্ছে যে আসছিলাম যখন, ফোন পেলে আমার কাছে বাবার কাছে গাড়ির গ্লাসের কার্ডটা ছিঁড়ে। এবার কি পরিস্থিতি মানে একে এত জিনিসপত্র, তার উপর এরকম একটা সিচুয়েশন। আমি লাস্টে উবের মতো করে বাড়ি চলে এলাম। আর বাবা ওখান থেকে তারপরে গাড়িটাকে নিয়ে ঠিক করিয়ে তারপর এসছে। তো এসে এতক্ষণ আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তাই জন্য প্রদীপ জ্বালাতে পারিনি। তো দেখলে এখনই প্রদীপ জ্বালালাম। তো চলো একটু নিচে যাই, সবাই ডাকছে, তারপর তো যাবো ঠাকুর আনতে। তো চলো দেখতে থাকো। ফ্ল্যাশ জ্বলছে রে, টাকা হাস। সকাল সকাল উঠে এইগুলোও ছিল। এই পালাচ্ছিস কই,
এই যে শিব ঠাকুরের মুখ কুকুরে কি করে দিয়েছে, তাও অনেকটা ঠিকঠাক হয়েছে। এই যে এটা সব জানে, দেখো অনেক চেষ্টা করছি ঠিক করানোর। অনেক দিন পর তোমরা ঠাকুরকে দেখতে পাচ্ছ আমার ব্লগে, কারণ এতদিন তো আমাদের বাড়িতে অসুস্থ চলছিল তাই। আর লক্ষ্মী পুজোয় আমি ঠাকুরের জন্য যেই ড্রেসগুলো নতুন কিনে এনেছিলাম তখন তো পরাতে পারিনি, কারণ বাড়িতে আমাদের ওরকম একটা সিচুয়েশন ছিল। আজ পরিয়েছি ঠাকুরকে, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ 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 পছন্দের এই ড্রেসটা ঠাকুরের জন্য আনা। আমি আমার বিয়েতেও এরকমই চেষ্টা করবো ঠাকুরের জন্য আনতে। তোমরাও বলো কেমন লাগছে আজকে। যেহেতু দিওয়ালি, একটু তো সুন্দর করতেই হবে, দিওয়ালি প্লাস কালী পুজো দুটোই। তো চলো দেখতে থাকো। আর এরপরে আমি আজকে শ্যাম্পু করতেই এখনো পারিনি। এই পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো শ্যাম্পু করতে তো অনেক টাইম লাগবে, পুজোতে তো দেরি হয়ে যাবে। তাই জন্য আজকে এখন একটু পর ভালো করে আবার শ্যাম্পু করবো। পুরোনো মাথাটা কেমন একটু, দুদিন আগে যেহেতু করেছিল তো মাথাটা কেমন চিপচিপে হয়ে গেছে, তাই ওটাতে শ্যাম্পু করবো এখন। চলো দেখতে থাকো। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে আমি এখন রেডি হই, আমি জাস্ট এই জামাটা পরে এখন শুধু ওকে নিয়ে বাজি ফাটাবো বলে বেরোচ্ছি। আবার পুজোর টাইম আমি আলাদা ড্রেস পরবো। তো মেকআপ টেকআপ কিছু মানে শুধু লিপস্টিক লাগিয়েছি। আর এগুলো কিন্তু ভেবো না মুখে কিছু লাগিয়েছি, এগুলো হচ্ছে ঘামে মুখ চকচক চকচক হচ্ছে। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো এখন আমরা বাজি ফাটাতে যাচ্ছি। আমাদের সাথেও বাজি ফাটিয়ে দাও। অর্ধেক বাজি ঘরে রেখে দিয়েছি আর অর্ধেক এই যে নিয়ে যাচ্ছি আমি বাবার সাথে। আর সকাল থেকে পুরো ঠিক ছিল, দেখলে পুজো করলাম ঠাকুরের ঘরে সব হয়ে গেছে। যখন ঠাকুরের প্রসাদ তুলতে যাবো ব্যাস গল্প হয়ে গেছে আমার। মানে রাত্রিরে ঠাকুরের পুজোতে আমি হাত লাগাতে পারবো না, বুঝতেই পারছো গার্লস প্রবলেম যেটা। তো চলো আমরা বাজি ফাটাতে যাই। তাই বলিস তুই? টাকা টাকা জানা তো ফেলে দিতাম না। পুজো হয়েছে দিওয়ালির, বাপি এসে করলো। এটা আমার বাবা কিনে দিয়েছে, হাফ বাজি ফাটিয়ে দিয়েছি। এরকম ফুলঝুরি, দেখুন ফুলঝুরি হাফ বাজি ফাটিয়ে দিতে সন্ধ্যাবেলাতেই, আর হাফ আছে রাত্রিরে পুজোর টাইমে ফাটানো হবে। হ্যাঁ দুটো 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 দুটো। চলো রেডি হই। হ্যাঁ তবে যাবো। দেখো আমি রেডি আমাদের পাড়ায় পুজোতে যাওয়ার জন্য। তো যে বড্ড সিম্পলি সেজেছি, খুব একটা মেকআপ তেমন করি না, কিছু সাজিয়ে তো জামাও পরে পুরো। যাই হোক একদম মিনিমাল একটা মেকআপ করেছি, শুধু চোখ দিয়ে মানে আইলাইনার লাগিয়েছি, লিপস্টিক, আইব্রো ড্র করেছি, ব্লাশ লাগিয়েছি, আর একটুখানি লিপস্টিক করে সিসি ক্রিম তাই লাগিয়েছি। আর মায়ের একটা এই শাড়ি পরেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই জুয়েলারি কানে কিছু পরি, আমার ভালো লাগে না পরতে, হাতে ভালো করি, যেটা জন্য তোমাদের দেখাচ্ছি। এটা আমার ভাই করবে। দেখো আজকে এটা হচ্ছে আমার আউটফিট, কেমন লাগছে জানিও। এটা আমার মায়ের শাড়ি, আমার মায়ের এটা সবচেয়ে ফেভারিট শাড়ি, কিন্তু এই বছর আমার লাস্ট দিওয়ালি এই বাড়িতে, তাই জন্য এবারে যা যা আমার পছন্দের সব ওইগুলোই পরেছি। মায়ের হার পরেছি, এটা তো বালা, কানের পরিনি, মা বলেছিল অনেক করে পড়তে, কিন্তু আমার সত্যি কথা একটু খোলা দিচ্ছে না। আর আমার ভাইকে দেখাচ্ছি, দাঁড়াও এই যে আমার চলো ভাই, কেমন লাগছে বলতে অবশ্যই জানাবে। আর মাকে দেখাচ্ছি, মা তো ক্যামেরাই করছে, মাকে রেখে দিচ্ছি। এটা আমার মা। হ্যাঁ কি করেছে এগুলো? সাজুগুজু করেছে। চলো এবার নিচে যাওয়া যাক, মা ঠাকুরের ফুল টুলগুলো নেবে। বাজিগুলো ফাটাতে পারে, বাজিগুলো ফাটাবার জন্য
থেকে আমরা এসে ছবি তুলতে, কারণ আমি কি শাড়িটা ছেড়ে দেবো থাকছে। এখন বাজে হচ্ছে 3:30 ঘড়িতে, আর আমাদের পুজো এইটা কমপ্লিট হলো। প্রসাদ প্রসাদ আমরা খেয়ে নিয়েছি, চলো শোয়া যাক। এটাকেও দেখো। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকের শুতে কালকে না আজকেই বলতে পারি, আজকে 5টা বেজে গেছে ভোর। তো তারপরে দি ভাইকেও ফোন করেছে আমাদের ওখানে পুজোর কি আপডেট। তো এই দেখো সবে স্নান করলাম, এখন বাজে হচ্ছে 12:30। ঘুমতে উঠে সবে স্নান টান করলাম। তো চলো এবার করবো হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে আছে খুবই স্পেশাল ডিশ, মানে ঠাকুরের প্রসাদ। এই ওড়নাটাকে না নেওয়া যাচ্ছে না, যাই হোক ঠাকুরের প্রসাদ মালসাভোগ এসছে শ্মশান থেকে, যেটা আমাদের প্রত্যেক বছরই আসে। সব বাড়িতেই দিয়ে যায় প্রত্যেক বছরই, এটা দিও। তো চলো তোমাদেরও দেখ। এখানে এটা আছে, এটা অর্ধেক মাসি আম্মাকে দিয়েছে, আর আমাদের আছে গরম গরম লুচি, আর এদিকে হচ্ছে তোমার পনিরের তরকারি। লাইটটা অফ করে বোঝাচ্ছে না। তো আমি লুচি পানির তরকারি খাবো না, তো সারা বছর খাওয়া যায়, কিন্তু এটা বেশি স্পেশাল, এটাকে খেতে হবে। আর ব্যাকগ্রাউন্ড সং এটা অ্যাভয়েড করে, এখানে দুটো বারে যে একটা শ্যামা সঙ্গীত না যাইপার গান চালিয়েছে। যাই হোক চলো খাওয়া যায়। কালী পুজোর এই ব্লগটা বেশি বড় করব না, কারণ এতে তো দেখতে পেলে শপিংও আছে প্লাস পুজোও আছে। তো যাই হোক আজ ব্লগটা বাস এইটুকু। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টেপ আপ শ্রেয়া। দেখা হচ্ছে নতুন ব্লগে।